লকডাউন ছিল, তো লকডাউন দিয়ে কি কই তারা মাঠে ছিল। ও দু একটা জায়গায় বিক্ষিপ্ত দৌড় বেড়ে কি আর এগুলো হয়। মাঠে থাকার মতো তাদের সেই ইমানের শক্তি তো নেই। তারা আগে বলতো না আমাদেরকে যে মাঠে থাকে না, হরতাল দেয়, ঘরে বসে থেকে ঘরে শুয়ে থাকে। এখন তো দিল্লি থেকে দিয়ে কি আর কলকাতা থেকে দিল্লি থেকে দিয়ে কি আর তা হয়। তো তাদের এই যে লকডাউন, এটা আমার মনে হয় দেশের মধ্যে অনেকেই এই যে নির্বাচনটা পিছানোর জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কেউ কেউ কিন্তু ককটেল মেরে ধরা পড়ছে। কেউ কেউ ধরা পড়ছে, কেউ কেউ এই জিনিসটা ষড়যন্ত্র তারা করতেছে। ওই রকম 17 তারিখের ব্যাপারেও তারা বলবে, কিন্তু মাঠে নামবে না, মাঝখানে বিপদে পড়বে। দেখেন এখন তো প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কিন্তু সিসি ক্যামেরা আছে। কারা মাঠে এসে আন্দোলন করলো, প্রত্যেকটা জায়গায় কিন্তু মোড়ে মোড়ে আছে। এই যে তারা আসবে, ককটেল মারবে বা গাড়ি ভাঙবে, তার ছবি কিন্তু ধরা থাকবে। আর এই ছবি ধরে ধরে কিন্তু তাদের গ্রেপ্তার করবে। গ্রেপ্তার করলে কিন্তু সংগঠন তো এমনি অবস্থা বিপদের মধ্যে আছে। যেটুকু একটা নিরাপদে ছিল, এরা নিরাপদে থাকতে পারবে না। এখন পাড়ায় পাড়ায় এখন সুযোগ সব বের করবে, প্রশাসন বের করবে, বিভিন্ন সংগঠন বের করবে যে এদেরকে আর প্রশ্রয় দেওয়া যাবে না, এদেরকে আর তো থাকতে দেওয়া যাবে না। এই অবস্থার সৃষ্টি হবে। মানে আওয়ামী লীগ যত এত তাড়াতাড়ি, মানে আওয়ামী লীগের ভাবা উচিত যে এতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এত তাড়াতাড়ি রাষ্ট্রীয় ক্ষমতা ফিরে আসার সম্ভাবনা আর বিচার কাজ ঠেকানো সম্ভব না। বিচার কাজ কিভাবে ঠেকাবে? কোর্ট আদালত বিচার করবে, বিচার করে রায় দিয়ে দিবে। এবং এখানে এসে যদি তারা নিজেরা আবেদন না করা, সরকারে হাজির না হয়, তাহলে তারা এখানে আপিলও করতে পারবে না। তাহলে এই অপেক্ষা করতে হবে ততদিন যতদিন এই দেশে আন্দোলনকারী দলগুলি মানে বিভিন্ন ধরনের দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারে। মানুষ যদি ওই পর্যায়ে বলা শুরু করে আওয়ামী লীগ মেনেছিল ১,৫০০, এরা মেনেছে ৩,০০০, আওয়ামী লীগের মানে চাউল ৭০ টাকা, এদের কাছে হচ্ছে ১২০ টাকা। এইরকম যদি ব্যাপকভাবে ব্যতিক্রম ধর্মী, আওয়ামী লীগের শাসন হচ্ছে দুঃশাসন, আওয়ামী লীগের শাসন আমলের চেয়েও গণতন্ত্র হারানো বা গণতন্ত্রহীন অবস্থা থাকে, তখন হয়তো তারা ফিরতে পারে, যদি আমরা সঠিক মতো কাজটা করতে না পারি। জোর করে এখন যদি আসতে চায়, সম্ভব না। বিচার কাজও ঠেকাতে পারবে না। বরঞ্চ যারা এমনি মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের বিচার চলছে, সেই পাশাপাশি এখন তাদের আরো হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু ঘর ছাড়া হবে, বাড়ি ছাড়া হবে, কারাগারে যাবে এবং তাদের বিরুদ্ধে মামলা হবে। তাই 17 তারিখে কমপ্লিট শাটডাউন তারা যেটা ঘোষণা করেছে, তাদের পক্ষে এটা পূরণ করা সম্ভব না, পালন করা সম্ভব না। আর দেবে মুখে মুখে বলবে, বাস্তবে আসতে পারবে না। অবশ্যই। এবং এবং এরাই 17 তারিখে ওদেরকে সহায়তা করবে। ওরা যদি একটা বোম মারে, এরা মারে 5টা। এখন কথা হলো যে তারাই নির্বাচন পিছানোর জন্য ওরা একটা বোম মারবে, এরা 5টা মারবে। এরা একটা গাড়িতে আগুন দিলে 5টা গাড়িতে আগুন দেবে দিয়ে দেশের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করবে। যে এরা দেশকে মানে দেশের ভিতরে আইন শৃঙ্খলা অবনতি, এই মুহূর্তে নির্বাচন সম্ভব না। এই ষড়যন্ত্র তারা করবে। আমি মনে করি এই ষড়যন্ত্র তারা করবে। এখন তো সিসি ক্যামেরা এড়াতে কেউ পারবে না, যেমন ধরা পড়ছে কয়েকটা, এনসিপি ধরা পড়ছে না, এইরকম ধরা অনেক জায়গায় পড়বে। তারপরেও হয়তো তারা করবে, তাকে তারা নির্বাচনটা কোনো হয়তো হতে দিতে চায় না। কারণ এখন তারা ক্ষমতা ভোগ করতেছে। নির্বাচন হলে তাদের এই অবস্থা থাকবে না। এই কারণে এই কাজগুলো তারা করে।